তো যখন সকাল হয়ে গেছে তখন কাফেররা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ঢুকছে, ঢুকে দেখে যে চাদর পরে দিয়ে আছে। তো চাদরটা যখন ছড়াইছে তখন দেখে যে হুজুরের জায়গায় হযরত আলী। হযরত আলীকে দেখে কাফেরদের রাগ হয়েছে যে তুমি কা এখানে, বলে আমি এখানে কা, এই কথা আমাকে জিজ্ঞাসা করো কেন, তোমরাই তো পাহারা দিতে চাও। তো কাফেররা তখন আর কি করবে, তখন চতুর্দিকে তারা ছুটে গেল যে তাহলে মুহাম্মদ তো বের হয়ে গেছে। কাম ওই সময় হয়েছে যে যখন আমরা চোখ খুলতেছিলাম, তো তখন ওরা চতুর্দিকে বের হয়ে গেছে, কিন্তু তারা খুঁজে পায় নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কৌশল অবলম্বন করলেন যে মক্কা থেকে মদিনার রাস্তা হচ্ছে আপনার এই উত্তর দিকে, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দক্ষিণ দিকে গাড়ি সুরের দিকে গেলেন, যে এখানে যায় আমরা আগে একটু অবস্থান নিই, পরে হচ্ছে ওইদিকে যাওয়া যাবে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে এসে মাত্র দরজা খুলে দিছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর কি ব্যাপার, তুমি মাত্র দরজা খুলে দিলা? তো হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু বলেন যে হুজুর, যেদিন আপনি বলেছেন যে আবু বকর তোমাকে সাথে নিয়ে হিজরত করব, তো আমি সেদিন থেকে রাত্রে বিছানায় পিঠ দিই নাই, যে না জানি কখন এসে আমার হুজুর দরজায় টোকা দিবে আর আমি দরজায় ঘুমিয়ে থাকবো, এটা কত বড় বেদবি হয়ে যাবে। বলে সেদিন থেকে আমি বিছানায় পিঠ দিই নাই রাত্রে। তো সাথে সাথে হযরত সিদ্দিক আকবর দরজা খুলে দিছে। হযরত সিদ্দিক আকবরকে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাড়ি হেরার দিকে বলে সেই গাড়ি ছুটে যায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান নিয়েছেন। হযরত সিদ্দিক আকবর কিছু ওই যে আমাদের গর্তগুলি সাপের গর্ত এরকম জামাচিরা সেই গর্তগুলো বুঝাইছে, বলে একটা গর্ত বুঝানোর মতো আর কোনো কাপড় নাই। তখন তার পায়ের গোছা দিয়া সেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর ক্লান্ত, সিদ্দিক আকবর রানের উপরে একটু মাথা ঘুমিয়ে গেছে। তো হযরত সিদ্দিক আকবরের এরকম বীর্য দংশন করছে, তার কিছু বলতেছে না। বলে হুজুরের গালের উপর আবু বকর এক ফোঁটা চোখের পানি টপস করে পড়ছে। হুজুরের ঘুম ভেঙে গেছে, দেখে যে আবু বকরের চেহারা লাল হয়ে গেছে। তো জিজ্ঞাসা করছে, আবু বকর কি হয়েছে? বলে এরকম বীর্য কামড় দিছে। বলে তুমি আমাকে তো বলতেই পারতে। বলে আমি বলি নাই যে বেয়াদবি হয়ে যাবে, আমার নবী এত কষ্ট করে একটু বিশ্রাম নিচ্ছে, আমি কিভাবে জাগাই? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুখের লালা নিয়ে সেই ধ্বংসিত স্থানে লাগিয়ে দিলেন, আর সাথে সাথে এরকম বীজ বান্না সব সেরে গেছে। তো সেই আমরা সেটা দেখবো, কত উঁচা পাহাড়। বলে এইদিকে মক্কার সবাই শত্রু, বলে ওখানে 3 দিন 3 রাত অবস্থান করছিলেন, কিন্তু এই সময় তো খাওয়ার দরকার আছে। তো হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর একটা মেয়ে ওই যে আমাদের সাথে যে আইসা আসছে ওইরকম আর কি, ছোট্ট মেয়ে, এরকম 7-8 বছরের মেয়ে। বলে সেই মেয়েটা ওখানে তাদেরকে খাবার পৌঁছাইছে, সকলের চোখকে ফাঁকি দিয়া কিভাবে সেখানে যে খাবার পৌঁছাইছে। তো এটাই হচ্ছে আমাদের শিক্ষা নেওয়ার জন্য তারা কি পরিমাণ কোরবানি করছে, কি পরিমাণ কষ্ট করছে। আর আজকে তো আমাদের কোনো খাওয়ার অভাব নাই, আমাদের পড়ার অভাব নাই, আরামায়েশের কোনো অভাব নাই। এর জন্য আমরা কি করতেছি, কতটুকুই আমরা কোরবানি করতে পারতেছি। এজন্য এই জিনিসগুলো দেখার উদ্দেশ্য শুধু এরকম চোখে দেখা না, বলে এটা দেখা মনের ভিতরে সেই আবেগ, সেই অনুভূতি এরকম জাগ্রত করা এবং নিজেকে সেইভাবে ইসলামের জন্য তৈরি করা, এটাই হচ্ছে আসলে উদ্দেশ্য। যে শরীরে এক ফোঁটা একটা মশা মাছি করা হারাম ছিল, বলে সেই শরীরে কত কষ্ট হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করেছেন। তো সেই জিনিসগুলো আমরা সচক্ষে আমরা দেখবো। সেই গাড়ি সুর এখন কিন্তু পাহাড়ে উঠা যাবে না, আমরা শুধু দূরে থেকে দেখবো। দেখা আমরা সেটা কিন্তু দেখবো, পরবর্তীতে আমরা হলো যদি কেউ উঠতে চাই পরে আমরা নিয়ে আসবো। এটা হলো মেসফালা ব্রিজ, বুঝছেন? আমরা আছি ওই সাইডে, তো এই সাইডে হলো মেসফালা, এই যেটা মেসফালা ব্রিজ বলে, এই যে এটা হলো মেসফালা রোড, বুঝছেন? ইব্রাহিম খলিলুল্লাহ রোড, এটা আমরা দেখাবো কালকে। আগে আমরা সব আদি এদিকে রাখতাম, আমরা আদি রাখতাম। এখানে এই বিল্ডিং সব অনেক বিল্ডিং ভেঙে দিয়েছে, এবং এখানে অনেক প্রচুর দাম, এখন হলে অনেক দাম হয়ে গেছে। এই দিকটা থাকলে 1,60,70-75 হাজারের কম এখানে রাখা সম্ভব হয় না। এই জন্য আমরা হলো এখন ওই সাইডটা নিই, ওই সাইডটা মোটামুটি নেওয়া যায়। এই যে মিসফালার ব্রিজের নাম শুনছেন অনেকে, সেই মিসফালা ব্রিজ।
খালি দড়ির উপর নিয়েন না, জায়গা জায়গা ব্রেক টেরেক দিয়ে একটু ই করেন। না এই যে গাড়ি ছুটে যাবো, গাড়ি ছুটতে প্রথমে যাবো, ওখানে তো ব্রেক তুলে। খালি নিচ থেকে দেখায় না, উপরে ওঠার সুযোগ দিয়ে না। উপরে উঠতে গেলে ওই প্রাইভেট কারে আসা লাগবে অন্য দিন, কেননা যে ওখানে 4-5 ঘন্টা সময় লাগবে উঠে নামতে গেলে। তাহলে আর তো এই 4-5 ঘন্টা যদি দেন, বাস আপনার জন্য বসে থাকবে না, আর এই এত সব সাথে উঠছে না। আজকে খালি দেখবেন, দেখার করতে থাকলে পর আসা লাগবে। পাহাড় দেখেন কি বিশাল পাহাড়, সেই পাহাড়ের মধ্যে মেশিন থেকে এটা দেখেন রাস্তা বানাইছে। আগে কিন্তু এরকম রাস্তা ছিল না, তাহলে সাহাবারা কি পরিমাণ কষ্ট করে সেই পাহাড়ের চিপা চুপা দিয়ে বা অনেক ঘুরা টুরা তারা গেছে। এখন তো একবার তীরের মতো সোজা করে রাস্তা বানাইছে। দেখছেন